হ্যালো বন্ধুরা, দেখো বাঁধাকপি নিয়েছি আর মাছের মাথা দিয়ে করব বলে তো সব মশলাগুলো সাজিয়ে নিয়েছি। গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব নিয়ে নিয়েছি। মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি। তো তেল গরম হয়ে গেছে, তেজপাতা, সাদা জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, তারপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন আর আদা, টমেটো। নিরামিষ করলে দিই না, যেহেতু মাছের মাথা তাই একটু পেঁয়াজ রসুন দিয়েছি। তারপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিতে হবে। একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। সবটাই পরিমাণ মতন দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার মতন বুঝে দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেভাবেই দেবে। তারপর কষিয়ে নিয়ে বাঁধাকপিগুলো ঢেলে দিলাম। বাঁধাকপিগুলো কুচিয়ে রেখেছি আগেই, এগুলোকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপরে একটু সামান্য জল দিয়ে দিতে হবে, যেহেতু আমি কপিটাকে সেদ্ধ করে নিইনি তাই ভালো করে একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সামান্য জল দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তারপর ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে বানিয়ে নিতে হবে বাঁধাকপি। এই যে আমার হয়ে গেছে বাঁধাকপি রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা জানিও কমেন্ট করে।